একটা মেয়ে স্বপ্ন দেখে সংসার শুরু করেছিল। ছোট ছোট সুখ, একটা নিরাপদ কাঁধ আর ভালোবাসায় ভরা কিছু রাত। সে ভেবেছিল তার স্বামীই হবে তার পৃথিবী, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার সেই পৃথিবীটা ভেঙে পড়তে শুরু করলো। তার স্বামী নেশায় ডুবে থাকা একটা মানুষ। রাত হলেই সে বদলে যায়, চোখ লাল, কথাবার্তার জড়ানো, কখনো চিৎকার, কখনো নীরব অবহেলা। একটা সময় ছিল সে অপেক্ষা করত, দরজার দিকে তাকিয়ে থাকত। আজ সে শুধু ভয় পায়, কখন দরজাটা খুলবে। এই মানুষটার কাছেই সে চেয়েছিল ভালোবাসা, স্পর্শ, একটু আপন করে নেওয়া। কিন্তু বাস্তবতা এতটাই নিষ্ঠুর, তার স্বামী তার সেই শারীরিক চাহিদাটুকুরও বোঝে না, বা বুঝলেও দিতে পারে না। একটা মেয়ের শুধু মন না, শরীরও ভালোবাসা চায়। এই সত্যটা কেউ মানতে চায় না। রাতের পর রাত সে পাশ ফিরে শুয়ে থাকে, চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। তার ভিতরে একটা শূন্যতা, যেটা ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছে। সে কাউকে বলতে পারে না, মাকে না, বান্ধবীকে না, কারণ এই সমাজ শুধু বিচার করতে জানে, বোঝার চেষ্টা করে না। উল্টো বলবে, স্বামী আছে, খাও পড়া আছে, সমস্যা কোথায়? সমস্যা হলো তার জীবনে ভালোবাসা নেই, তার জীবনে ছোঁয়া নেই, তার জীবনে কোনো অনুভূতি নেই। সে সংসার করে, কিন্তু সংসার তাকে করে না। দিনে সে স্বাভাবিক থাকে, হাসে, কাজ করে, কিন্তু রাতে সে ভেঙে পড়ে। কখনো চুপচাপ কাঁদে, কখনো বালিশ চেপে ধরে, কখনো নিজের শরীরটাই তার কাছে অপরিচিত লাগে। একসময় সে নিজেকেই দোষ দিতে শুরু করে। সমস্যাটা কি আমার? আমি কি যথেষ্ট না? এই প্রশ্নগুলোই তাকে শেষ করে দেয়। একটা মানুষ যে শুধু ভালোবাসা চেয়েছিল, আজ সে নিজের ভেতরেই বন্দী। আর তার স্বামী, সে এখনও নেশার জগতে হারিয়ে, একটুও ভাবে না তার পাশে একটা মানুষ প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। শেষমেশ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকায়। লাল চোখ, ক্লান্ত মুখ, ভাঙা মন, আর নিজেকেই জিজ্ঞেস করে, আর কত সহ্য করব আমি? আমি কি বাঁচার জন্য বেঁচে আছি, নাকি শুধু সহ্য করার জন্য? একটা সম্পর্ক যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, স্পর্শ নেই, সেটা আসলে সম্পর্ক না, একটা নিঃশব্দ কারাগার। আর সবচেয়ে বড় সত্যটা হলো, সব সহ্য করা মহত্ব না, কখনো কখনো নিজের জন্য দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস।